দর্শক দেখুন, একটি সংবাদ পত্রিকা তাদের যে প্রতিবেদনের হেডলাইন, সেই হেডলাইনে কি লিখেছেন? নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার, নির্বাচন কমিশনের অবস্থানে সায় সুপ্রিম কোর্টের। এবং এই যে সংবাদ পত্রিকার যে একটি প্রতিবেদনের কিছুটা অংশ আমি আরো আপনাদের পড়ে শোনাচ্ছি। আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না, নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র, সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। বিহারে সদ্য সমাপ্ত হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার ফলে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। এবং যার মধ্যে 20 লক্ষেরও বেশি ভুয়ো ভোটার যারা মারা গেছে তাদেরও নাম ওই ভোটার লিস্টে ছিল। যা নিয়ে বা বিহারের এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিবাদ করা হচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্টেও একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে আবেদন করা হয়েছিল। আমাদের রাজ্যের তরফ থেকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র আবেদন করেছিল বা আপিল করেছিল এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিরুদ্ধে। বিহারে যেটা হয়েছে, আধার কার্ড এবং ভোটার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ নয়, আরো কয়েকটি তথ্যের প্রয়োজন। বিহারের এসআইআর নিয়ে দায়ের হওয়া যে মামলা, সেই মামলার শুনানিতে মঙ্গলবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে আদালতে বলা হয়েছিল আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মনে করার কোনো কারণ নেই। যা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির তরফ থেকে যে একটি মন্তব্য করা হয়, নাগরিকত্বের প্রমাণপত্র আধার নয়। যেটা আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার পথে ইলেকশন কমিশন সেই মতো তারা পরিকল্পনা করছে। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী অর্থাৎ পুজোর আগে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করতে চলেছে ইলেকশন কমিশন, সেই মতো তারা ধীরে ধীরে এগোচ্ছে। অর্থাৎ 2002 সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, সেই যে 2002 সালের ভোটার তালিকা ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে সেই ভোটার তালিকা ধীরে ধীরে প্রকাশ করছে। বিহারের যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে প্রায় 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম বা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাহলে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই এসআইআর হলে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে কত পরিমাণ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ, সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। তাহলে আমাদের রাজ্যের এত মাথা ব্যথার প্রধান কারণ হচ্ছে আমাদের যে পড়োশি দেশ আছে, সেই পড়োশি দেশ থেকে যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকছে। তবে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে আধার কার্ড বানানো খুবই সহজ। অবৈধভাবে পড়োশি দেশ থেকে আমাদের রাজ্যে ঢুকে আধার কার্ড বানানো খুবই সহজ। পঞ্চায়েত থেকে কোনো একটি শংসাপত্র নিয়ে খুব সহজেই আধার কার্ড বানিয়ে ফেলা যায় টাকার বিনিময়। তারপর সেই আধার কার্ডকে সামনে রেখে ভোটার কার্ড বানানো যায় খুব সহজেই। এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কারা ভোট দেওয়ার জন্য বৈধ, কারা অবৈধ, সেটাকে খুঁজে বার করবে এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেবে। এর ফলে আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে এসআইআর হলে তার একটা বড় প্রভাব পড়তে চলেছে। যেটা বিহারের যদি 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর একটা আগাম পূর্বাভাস দিয়ে রেখেছিলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, প্রায় 1.5 কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে বা বাদ পড়বে বলে আগাম জানিয়ে রেখেছিলেন। যেটা নিয়ে আমাদের রাজ্যের যে বর্তমান শাসকের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বিহারের যখন এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল, তার আগে থেকেই বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ইলেকশন কমিশন এমনটা শুরু করতে পারে, সেটা আগাম আঁচ করেই আমাদের রাজ্যের একজন সাংসদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই 21 বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ভোটের পার্থক্য, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেখানে 48% ভোট পেয়েছিল, সেখানে বিজেপি পেয়েছিল প্রায় 38%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে মোট ভোটারের যে পার্থক্য ছিল প্রায় 45 লক্ষেরও বেশি। সেক্ষেত্রে বিহারে যদি 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, পশ্চিমবঙ্গেও যদি এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে প্রায় 1.5 কোটি ভুয়ো ভোটারের নাম
ভোটার তালিকা থেকে বাদ পড়বে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফ থেকে এনআরসি নিয়ে যে অভিযোগ করা হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, অর্থাৎ ইলেকশন কমিশন তো দেখবেই, কারণ ইলেকশন কমিশনের যারা অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা ভোট দিচ্ছে সেই সব ভোটাররা আদৌ পশ্চিমবঙ্গের ভোটার কিনা বা পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার মতো তাদের যোগ্যতা আছে কিনা সেটা তো ইলেকশন কমিশন যাচাই করে দেখবেই। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তারপরে আবার 2025 সালে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করতে চলেছে ইলেকশন কমিশন। সেই মতো বিহারেও সদ্য সমাপ্ত হয়েছে এসআইআর, পশ্চিমবঙ্গেও যেহেতু আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করতে পারে। এবং তার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাই সুপ্রিম কোর্ট থেকে, যেখানে একটি আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটি মন্তব্য করা হয়, নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের অবস্থানেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই এসআইআর নিয়ে আমাদের রাজ্যে যতই দাপাদাপি করা হোক, পশ্চিমবঙ্গে এই এসআইআর হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের তরফ থেকেও একটা সেই রকমই ইঙ্গিত পাওয়া গেছে। এবং সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চেও একটি মন্তব্য করা হয়েছে যে ইলেকশন কমিশন এই এসআইআর করবে এবং আধার কার্ড যে শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয়, সেটা অর্থাৎ ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হলে আরো অন্যান্য যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো দেখাতে হবে, শুধুমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড দেখালে হবে না। অর্থাৎ যা পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকে পঞ্চায়েত থেকে কিছু শংসাপত্র সংগ্রহ করে কিছু টাকার বিনিময়ে আধার কার্ড, এবং সেই আধার কার্ডের উপর ভিত্তি করে ভুয়ো ভোটার কার্ড নির্মাণ, তার ফলে পশ্চিমবঙ্গের যে স্থায়ী বাসিন্দা হয়ে বা পশ্চিমবঙ্গে ভোট দেওয়া যাবে না। ইলেকশন কমিশন সেটাকে খুঁজে বার করবেই, বা পশ্চিমবঙ্গে এই এসআইআর করার প্রক্রিয়া, সেই জন্যই ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার কাজ এক প্রকার বলতে গেলে শুরু করার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বলবেন দর্শক? বিহারে এসআইআর হয়েছে, যেখানে 65 লক্ষ যে ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। পশ্চিমবঙ্গে ওই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার পথে, এবং সেই মতো ইলেকশন কমিশন এগোচ্ছে। এবং 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করেছে। কি বলবেন আপনারা এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।